এই শুরু হলো। এই, একদম ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে না তো। বয়স তো কম হলো না, এখনও কি বাচ্চাদের মতো কথায় কথায় কাঁদো? অসহ্য। একরাশ বিরক্তি দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল বিজয়। আজকাল তার এত বিরক্তি লাগে এসব দেখলে যে তার বলার নয়। আসলে শুধু কান্নাই নয়, স্ত্রী অনন্যার সব কিছুতেই এখন বিরক্তি লাগে বিজয়ের। বিয়ের 10 বছরের মধ্যে তাদের মধ্যে প্রেম ভালোবাসা বলে কিছু তো নেই, উল্টে যেন অপরিসীম বিতৃষ্ণা ঘিরে ধরেছে বিজয়কে। তার জন্য অবশ্য অনন্যাই দায়ী। কেমন যেন আলুথালু হয়ে থাকে সব সময়, বিন্দুমাত্র যত্ন নেয় না চেহারার। পেটটা মোটা হয়ে গেছে, এমনকি 35 বছর বয়সেই তার মাথার বেশ কিছু চুলও পেকে গেছে। সেগুলোতে সময় মতো কালারও করে না। বিজয় অনেকবার বললেও কোনো লাভ হয়নি। সারাদিন পর বাড়ি ফিরে অনন্যার বুড়িয়ে যাওয়া চেহারাটা দেখতে যে বিজয়ের কী খারাপ লাগে সেটা শুধু সেই জানে। মাঝে মাঝে তার মনে হয় অনন্যা জেদ করেই তার কথা শোনে না, নয়তো একটু সেজেগুজে থাকা, শরীরের যত্ন নেয়ার মধ্যে কী এমন ব্যাপার আছে? সব সময় শুধু কাজের অজুহাত দেখাবে, বেশি কিছু বললে অভিমান করবে, কাঁদবে। তখন যেন তাকে আরও অসহ্য লাগে বিজয়ের। আজকালকার মেয়েদের মতো স্মার্টও সে নয়। বাইরে বেরোতে হলে বিজয় ছাড়া গতি নেই। নিজের থেকে একটা ডিসিশন পর্যন্ত নিতে পারে না। জড়ভরত একটা। এক কথায় কোনো গুণই নেই অনন্যার মধ্যে। শুধু পরগাছার মতো বিজয়ের ঘাড়ে চেপে রয়েছে যেন। এমনকি বিজয়কে বাবা হওয়ার সুখটুকু পর্যন্ত দিতে পারেনি সে। কি রান্না করেছো এটা? বিরক্তিতে চেঁচিয়ে উঠল বিজয়। তারপর ছুঁড়ে ফেলে দিল খাবারের প্লেটটা। কেন, কি হয়েছে? হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে ছুটে এলো অনন্যা। রোজ রোজ এই এক খাবার। 10 বছর ধরে তোমার এই অখাদ্য রান্না খেয়ে আসছি। একটু শিখলেও তো পারো। আজকাল তো মোবাইল খুললেই কত নতুন নতুন রেসিপি দেখতে পাওয়া যায়। উঠে যেতে যেতে বলল বিজয়। প্লিজ, না খেয়ে যেও না। তোমার পছন্দের পরোটাই তো বানিয়েছি। হাত ধরে কাকুতি মিনতি করে অনন্যা। জোরে তার হাত ছিটকে দিয়ে বেরিয়ে যায় বিজয়। মন খারাপ করে সব কিছু উঠিয়ে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেয় অনন্যা। সে তো একরকমভাবেই বানিয়েছে। এই পরোটা খেয়েই একসময় কত প্রশংসা করত বিজয়। কি দারুণ! এক টুকরো আলু পরোটা ছিঁড়ে মুখে দিয়ে বলে ওঠে বিজয়। এই জন্য অফিসে আজকাল রিমার সঙ্গে খেতে বসে সে। রোজ কি ভালো ভালো খাবার আনে রিমা। একসঙ্গে খেতে খেতে নানা রকম গল্প হয় তাদের। সরাসরি না বললেও সে যে রিমার গুণমুগ্ধ, ঘুরিয়ে ফিরে অনেকবার রিমাকে সে কথা জানিয়েছে বিজয়। শুধু গুণ কেন, রিমার সৌন্দর্যও বিজয়কে মুগ্ধ করে। রাতে খেতে বসে পরপর কয়েকদিন অনন্যা খেয়াল করল বিজয় ফোন দেখে যাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। টেবিলে যে অনন্যা আছে সেটা যেন তার খেয়ালই নেই। প্রায়ই এবার এরকম হতে লাগলো। অনন্যাকে একরকম ইগনোর করতে আরম্ভ করলো বিজয়। হোটেলে থাকার মতো অফিস থেকে ফেরে খায় দায় ঘুমোয়। সংসারের কোনো কিছুতে মাথাও ঘামায় না। শুধু মাসের শুরুতে অনন্যার হাতে মাস খরচের টাকাটা তুলে দেয়। বাচ্চা কাচ্চা নেই তাদের, সুতরাং আর কোনো দায়িত্ব নেই। কি হলো, এখনই এখানে এসে আওয়াজ করে মিক্সি চালাচ্ছ কেন? আজ ছুটির দিনেও কি একটু শান্তিতে ঘরে থাকতে দেবে না তুমি? যার পর নাই বিরক্ত হয়ে বলল বিজয়। তোমার পছন্দের ভাপা পিঠে বানাবো বলে চাল গুঁড়ো করছিলাম,
মিনমিন করে বলে অনন্যা। থাক, অনেক হয়েছে। আর তোমাকে আমার পছন্দের খাবার বানাতে হবে না, ওই তো বানাও। অসহ্য। এত যখন অসহ্য কেন আছো আমার সঙ্গে? ডিভোর্স দিয়ে দাও, মুখ বাঁকিয়ে বলে ওঠে অনন্যা। দিতে পারলে তো বেঁচে যেতাম, বিরক্তি ভরে বলে সেখান থেকে উঠে যায় বিজয়। কথাটা তো বিজয়ের মাথাতেও এসেছে, কিন্তু এইসব ডিভোর্সের ঝামেলা অনেক, তারপর ভরণ পোষণের ঝামেলা তো আছেই। মা বাবা নেই অনন্যার, সুতরাং সেই তো বিজয়কেই সারা জীবন তার খোরপোশ দিয়ে যেতে হবে। না না বাবা, তার চেয়ে যেমন চলছে চলুক, মনে মনে ভাবে সে। এদিকে বিজয় যে অন্য মেয়ের প্রতি আসক্ত সেটা অনন্যা কিছুদিন পরেই বুঝতে পারল, কিন্তু কিছু বলল না সে বিজয়কে, শুধু আড়ালে চোখের জল ফেলল। কিভাবে স্বামীকে আটকাবে কিছুই বুঝতে পারল না সে। সে জানে বাধা দিতে গেলে তুলকালাম করবে বিজয়, যদি তাকে বাড়ি থেকে সত্যিই বার করে দেয়। ঝগড়াঝাঁটি যাই হোক না কেন, দিন শেষে মানুষটার মুখ তো দেখতে পাচ্ছে। কপালের দোষ দিতে দিতে আরও কিছুদিন কেটে যায় অনন্যার। ধীরে ধীরে রিমার সঙ্গে সম্পর্কটা বেশ জমে উঠেছে বিজয়ের। প্রায়ই এখন দামি দামি গিফট দেয় সে রিমাকে। বাড়িতে বসেও দিব্যি গল্প করে রিমার সঙ্গে। অনন্যা যে কষ্ট পাচ্ছে সেটাও ভালোই বুঝতে পারে সে। পাক কষ্ট, কষ্ট পেয়ে যদি তাকে ছেড়ে চলে যায় তো ভালোই, মনে মনে ভাবে বিজয়। সেদিন রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখল বিজয়। পরীর মতো সুন্দর এক নারী তাকে বলছে, তোর খুব কষ্ট তাই না? চিন্তা করিস না, খুব বেশি হলে আর 1 মাস, তারপর বউয়ের হাত থেকে তোর মুক্তি। ঘুম ভেঙে উঠে বসল বিজয়। প্রায় ভোর হয়ে আসছে। এইমাত্র সে যা দেখল সেটা কি? মনে হচ্ছে যেন সত্যি সত্যি চোখের সামনে সেই মহিলাকে দেখেছে বিজয়। শুনেছে ভোরের স্বপ্ন সত্যি হয়। তাহলে কি অনন্যা আর বেশি দিন বাঁচবে না? কথাটা ভাবতেই খুশির শিহরণ খেলে গেল বিজয়ের মনে। অবশেষে মুক্তি পাবে সে। ওহ, কি আনন্দ! তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। 2 দিন পর পর অনন্যাকে জিজ্ঞেস করতে শুরু করলো বিজয়, কিন্তু অনন্যা রোজই বলে তার শরীর একদম ঠিক আছে। শুনে খানিকটা হতাশ হয় বিজয়। স্বপ্নটা তার মানে স্বপ্নই। হঠাৎ করে একদিন রাতে হার্ট অ্যাটাক হলো বিজয়ের। হসপিটালের বেডে চোখ খোলার পর সে দেখল সামনেই অনন্যা দাঁড়িয়ে। তার চোখে জল, তার নিজের মাও পাশে দাঁড়িয়ে। ধীরে ধীরে বিজয় জানতে পারল 7 দিন কোমাতে থাকার পর জ্ঞান ফিরে এসেছে তার। 7 দিন কেটে গেছে? দুর্বল গলায় মাকে জিজ্ঞেস করল বিজয়। হ্যাঁ রে বাবা, 7 দিন। সত্যি বলতে আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম। একমাত্র বৌমা কোনো আশা ছাড়েনি। সাক্ষাৎ মা লক্ষ্মী আমার বৌমা। বলতে বলতে আবেগে বুঝে আসে বিজয়ের মায়ের গলা। তারপর বিজয় জানতে পারে এই 7 দিন দিন রাত্রি এই হসপিটালেই বসে থেকেছে অনন্যা। বাড়িও যায়নি। যদি হঠাৎ করে বিজয়ের জ্ঞান ফিরে আসে আর কাউকে না দেখতে পায়? সেদিন রাতে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে ফোন করে তাকে হসপিটালে এনে ডাক্তারকে অনুরোধ করে তৎক্ষণাৎ তার চিকিৎসা শুরু করায় অনন্যা। তারপর ধীরে সুস্থে সবাইকে খবর দেয়, অনুমার জন্য আমি আবার তোকে ফিরে পেলাম বাবা। কোথায় গেল অনু? এই তো একটু আগে জোর করে বাড়ি পাঠালাম। ভালো করে চান খাওয়া করে আবার আসতে বললাম। এই কদিন তো এই হসপিটালের বাথরুমই ইউজ করছে। হাত তুলে মার হাত ধরতে গিয়ে
বিজয় টের পেল সে হাত তুলতে পারছে না। কি হলো মা, আমি হাত তুলতে পারছি না কেন? আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠল বিজয়। এরপর ডাক্তার জানালেন বিজয়ের একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে। ভীষণ ভয় পেয়ে গেল বিজয়। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, হাসি মুখে বিজয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল অনন্যা। শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল বিজয়। কিছুই যে ঠিক হওয়ার নয় সেটা সে বেশ ভালোই বুঝতে পারছে। কিন্তু দেখল অনন্যা একটুও বিচলিত নয়। অপার স্নেহ মমতার আবেশ তার চোখে মুখে। তার চোখের দৃষ্টি, হাতের স্পর্শ সব কিছু যেন সমস্বরে বিজয়কে ভরসা আর নিশ্চিন্ততার আশ্বাস দিতে চাইছে। চোখে জল চলে এলো বিজয়ের। সেদিন স্বপ্ন দেখে সে ধরে নিয়েছিল অনন্যা আর বাঁচবে না, আর সেজন্য সে কত খুশি ছিল। অথচ আজ অনন্যা দিন রাত জেগে তাকে মরণের হাত থেকে ফিরিয়ে আনল। ওপরওয়ালা বোধহয় তাকেই তুলে নিতে চেয়েছিল। বাড়ি ফিরে এসে একেবারে অসহায়ের মতোই জীবন কাটতে লাগলো বিজয়ের। অনন্যা তাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যায়, তার সমস্ত কাজকর্ম করে দেয়, রান্না করে, তাকে খাইয়ে দেয়। অনন্যার হাতের রান্না আজকাল যেন অমৃত মনে হয় বিজয়ের। অনন্যা যেন সাক্ষাৎ দশভুজা, সব দিক একা সামলাচ্ছে। এত কিছু করেও তাকে দেখে একটুও ক্লান্ত মনে হয় না। মাঝে মাঝেই তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে বিজয়। বিনা সাজেও অনন্যাকে যেন আজকাল খুব মিষ্টি দেখায়। দেখতে দেখতে জমানো টাকা সব খরচ হয়ে গেল। রোজকার খাওয়া পড়ার খরচ ছাড়াও বিজয়ের ফিজিওথেরাপির একটা খরচ আছে। এবার চিন্তায় পড়ে গেল অনন্যা। আর চরম আফসোস হতে লাগলো বিজয়ের। রিমার মন জয় করার জন্য কত দামি দামি গিফট কিনে টাকা নষ্ট করেছে সে। অথচ সে হসপিটাল থেকে বাড়ি ফেরার পর একবার তাকে দেখতে পর্যন্ত আসেনি রিমা। একদিন ফোন করেছিল বিজয়, ভালো মন্দ জিজ্ঞেস করেই ব্যস্ত আছে বলে ফোন কেটে দিয়েছে। চিন্তা করো না, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। অনন্যার গলায় আত্মবিশ্বাস। অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে বিজয়। এত মনের জোর কোথায় ছিল তার? একা একাই সব ব্যবস্থা করে খাবার হোম ডেলিভারির বিজনেস শুরু করলো অনন্যা। একটা ছেলেকে ঠিক করেছে যে অর্ডারগুলো জায়গা মতো পৌঁছে দিয়ে আসে। অনন্যাকে দিনরাত পরিশ্রম করতে দেখে আত্মগ্লানিতে ভরে যায় বিজয়ের মন। একদিন অনন্যাকে পরগাছা ভাবত সে, অথচ আজ সে নিজেই পরগাছার মতন অনন্যার ঘাড়ে চেপে রয়েছে। এমনকি নিজের কাজটাও তো নিজের হাতে করতে পারত না সে। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। বিজয় এখন অনেকটা সুস্থ, নিজের কাজ নিজে করে নিতে পারে। পুরানো বসকে অনুরোধ করে অফিসে একটা ছোটোখাটো চাকরি পেয়েছে সে। আজ 4 দিন হলো অফিস যাচ্ছে। প্রথম দিন ফেরার সময় একটা ফুলের বোকে কিনে এনেছিল অনন্যার জন্য। ফুল খুব ভালোবাসে অনন্যা, কিন্তু সেটা তার হাতে দিতে পারেনি বিজয়। হোটেল বন্ধ করে অনন্যার বাড়ি ফিরতে প্রায় রাত 1টা বেজে যায়। তখন ফুল হাতে দেওয়াটা বড্ড বেমানান। আজকাল আর অনন্যার সঙ্গে কথা বলারই সুযোগ পায় না বিজয়। তার খুব ইচ্ছে করে অনন্যার সঙ্গে বসে আড্ডা দেবে, বাইরে খেতে যাবে, কিন্তু অনন্যার হাতে কোনো সময় নেই। নিজের হোটেল চালায় সে এখন। বিজয় 2-1বার বলেছে কয়েকদিন হোটেল বন্ধ রেখে বাইরে বেড়াতে যাওয়ার জন্য, কিন্তু অনন্যা রাজি হয়নি। তার সাধের হোটেল ছেড়ে কোথাও যেতে পারবে না সে। 8টা ছেলে মেয়ে কাজ করে তার হোটেলে।
হোটেল বন্ধ থাকলে ওদের অসুবিধে হয়ে যাবে, আর সবচেয়ে বেশি অসুবিধা হয়ে যাবে আশেপাশের অফিসের লোকগুলোর। প্রায় 50-60 জন মতো লোক প্রতিদিন অনন্যার হোটেলেই দুপুরে খায়, রাতে আবার আলাদা। বিজয়কে দেওয়ার মতো তাই একদম সময় নেই অনন্যার হাতে। মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিজয়। যাকে একদিন পরগাছা ভেবে তাচ্ছিল্য করত সে, আজ সে মহিরুহ হয়ে সবাইকে ছায়া দিচ্ছে।